বন্ধুরা, ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটেই এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করতে একটা পাকা আম ও গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিন অমৃত স্বাদের ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে, বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, এতটাই টেস্টি। একদিন বানিয়ে খেলে এরপর রোজই বানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন একটা বোল নিয়ে নিলাম, আর এরপর এখানে নিচ্ছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। আর এই রেসিপিটার জন্য গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু বেশি সুন্দর হবে। এরপর দেখুন চাল খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালের যে একটা সাদা সাদা ভাব থাকে সেগুলো যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার জল পাল্টে পাল্টে এটা খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন জলটা এরপর ফেলে দেবো। আমি 3-4 বার ধুয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি খুব ভালো করে এটা 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব কম সময় কিন্তু চালটা নরম হয়ে যাবে। আমি এরপর এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই কিন্তু এভাবে গরম জল দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় ওটা রেডি হয়ে যাবে। ততক্ষণে বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি দেখুন এখানে একটা আম নিয়েছি। এই আমটা কিন্তু যত পাকা আর মিষ্টি হবে ততই কিন্তু আজকের রেসিপিটা কিন্তু খুব ভালো তৈরি হবে। আমি এখানে দেখুন পাকা দেখে আমটা নিয়েছি, আর এই আমটা কিন্তু খুব ভালো মিষ্টিও ছিল। এরপর দেখুন আম খুব ভালো করে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আর এরপর দেখুন আমি কেটে নিয়েছি। আমি আমার সুবিধে মতো এখানে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু যেমনভাবে খুশি একটু কেটে নিলেই হবে। দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর এরপরে যে টুকরোগুলো আমি রেডি করছি এই টুকরোগুলো একটু ছাঁকনি দিয়ে দেখুন আমি ছেঁকে নেব, তাহলে কিন্তু এর ভেতরে যে আঁশটা থাকবে আঁশ কিন্তু বেরিয়ে যাবে, আর আমের পাল্পটা কিন্তু সুন্দর করে রেডি করা যাবে। আর খোসার অংশ বা আটির অংশে যেগুলো আমগুলো লেগেছিলো আমি ঠিক একইভাবে কিন্তু এখানে এই ছাঁকনিটা দিয়ে ঘষে রেডি করে নেব। দেখুন এভাবেই আমি আমের পাল্পটা বার করে নিলাম, আর যে ছিপড়েটা থাকবে ছিপড়ের অংশ কিন্তু বাদ হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে আমের পাল্প আমি রেডি করে রেখেছি। এরপরে দেখুন আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি আপনাদের 30 মিনিট পর দেখাচ্ছি, সেটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে দেখুন নরম হয়ে গেছে চাল। এরপরে এটা মিক্সিতে আমি একটু পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ চালটা এখানে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি পেস্ট রেডি করে নিয়েছি, আর এখানে কিন্তু খুব একটা ফাইন করে আমি করলাম না, একটু সামান্য কিন্তু দানা দানা অংশ রয়েছে। আবার খুব বেশি যেন বড় বড় যেন দানাগুলো না থাকে, একটু অল্প ছোট ছোট দানা যেন থাকে, একটু সামান্য দানা দানা ভাব থাকলেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর করে রেডি করা যাবে। দেখুন আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু এখনও জ্বালা হয়নি। এরপর দেখুন কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম, আর এরপরে আমি এখানে 500 ml ফুল ক্রিম আমি লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো দুধ দিয়েই করতে পারেন, তবে ফুল ক্রিম দুধটা দিয়ে করলে একটু বেশি টেস্টি তৈরি হবে। দেখুন সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম, আর এরপর গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর দুধটা একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা ভালো করে ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 চামচ মতো চিনি। আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, আর সুন্দর যাতে ফ্লেভার হয় তার জন্য 2টো ছোটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দেখুন এখানে এরপর দিয়ে দেব। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আর এই দুধটা কিন্তু ঘন করবার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট একবার শুধু ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে। আমি জাস্ট একবার ফুটিয়ে নেওয়ার পরে এখানে এই চিনি আর এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দেখুন মিক্সিতে যেই
গোবিন্দভোগ চাল আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি একদম লোতে করে দিয়েছি। আর তারপর দেখুন এক হাতে গোবিন্দভোগ চালের ওই পেস্ট আমি দিয়ে দিলাম, আর দেখুন আরেক হাতে কিন্তু ক্রমাগত এভাবে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। এই সময় কিন্তু হাত কিন্তু একদম থামানো যাবে না, তাহলে কিন্তু এটা দলা দলা পাকিয়ে যাবে। আর যদি দলা দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই কিন্তু খেতে ভালো লাগবে না। যাতে একদম স্মুথ এখান থেকে একটা পেস্ট তৈরি হয়, সেরকম একটা পেস্ট এখান থেকে বানিয়ে নিতে হবে। দেখুন একদম স্মুথ থাকবে। আর এটা এরপরে একদম লো ফ্লেমেই আমি মিনিট দুয়েক ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। মিনিট দুয়েকের মধ্যে কিন্তু এই যে চালের পেস্ট আমি দিয়েছি এটা কিন্তু সুন্দরভাবে একদম রান্না হয়ে যাবে। আর যেহেতু চালটা পেস্ট অবস্থায় রয়েছে, এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে। এটা যদি গোটা গোটা চাল থাকতো তাহলে কিন্তু তৈরি হতে বেশি সময় লাগতো। দেখুন মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এভাবে খুব ভালো করে আমি দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখে বুঝতেই পারছেন সুন্দর করে এটা ফুটে উঠেছে। আর সামান্য 1 চিমটে আমি নুন দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্ট অসাধারণ আসবে। যে কোনো মিষ্টি আইটেমে নুন দিলে কিন্তু তার টেস্টটা অসাধারণ আসে। আমি সামান্য 1 চিমটে নুন এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন যে আমের পাল্প আমি রেডি করে রেখেছিলাম সেটা দেখুন দিয়ে দিলাম। আর এরপর নাড়াচাড়া করে আমি আরও মিনিট 1.5 বা 2 এটা একটু রান্না করে নেব। এতে কিন্তু সুন্দর আমের ফ্লেভারটা কিন্তু আসবে। এভাবে দেখুন ক্রমাগত নাড়াচাড়াটা কিন্তু অবশ্যই করতে হবে, কোনো মতে কিন্তু হাত থামানো যাবে না। দেখুন ভালো করে আমি এরপরে মিনিট 2 আরও রান্না করে নিয়েছিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর স্মুথ একটা দেখুন এখান থেকে তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর, কোনো রকমে দেখুন দলা পাকিয়ে যায়নি, সুন্দর একদম দেখুন স্মুথ রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু রেডি করতে হবে। দলা পাকিয়ে গেলে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আর এরপর দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি ম্যাঙ্গো ফিরনি রান্না করলাম। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এরপরে আমি এখানে কয়েকটা প্লাস্টিকের যে গ্লাস হয় সেটা নিয়েছি। এটা কিন্তু মাটির জায়গাতে সার্ভ করলে বেশি ভালো হয়, আমি প্লাস্টিকের জায়গাতে নিয়েছি। আর সেই কারণেই দেখুন আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু গ্লাসগুলো প্লাস্টিকের সেই জন্য ঠান্ডা করে নিয়েছি। দেখুন এরপরে আমি এটা গ্লাসের মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি। এভাবে আমি গ্লাসগুলো রেডি করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখান থেকে আমি 5টা গ্লাস রেডি করে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন গ্লাসগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর যাতে সুন্দর দেখতেও লাগে আর সুন্দর খেতেও লাগে তার জন্য একটু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খুশি এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি একটু দেখুন কাজুর কুচি আর একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। চালটা যদি ভেজানো থাকে তাহলে কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না, 10 মিনিটের অনেক আগেই কিন্তু এটা আপনারা রেডি করে নিতে পারবেন। আর এরপর আমি এগুলো সাজিয়ে নেওয়ার পরে এটা 2 ঘন্টার মতো একটু ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু অসাধারণ লাগবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো। এভাবেই কিন্তু আপনারা তৈরি করার পর ফ্রিজে এটা রেখে ঠান্ডা করে খাবেন, ভীষণ সুন্দর লাগবে। বাড়িতে যদি গেস্ট এসে যায় তাকেও কিন্তু দিতে পারেন, অসাধারণ, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এভাবে এই গরমে পাকা আম দিয়ে কিন্তু ম্যাঙ্গো ফিরনি কিন্তু আপনারা কত ইজিলি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কতটা যে সুন্দর তৈরি হয়েছে, আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ লাগবে।